নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ আমি আপনাদের করে দেখাবো মাছের ডিমের বড়া। তো বন্ধুরা, এই রেসিপি আপনারা কিভাবে তৈরি করবেন চলুন জানাই। তো প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যে যেমন খাবেন সেই অনুপাতে লঙ্কাটা নেবেন। আমি এখানে পেঁয়াজটাকে প্রথমে দুভাগে ভাগ করে নিচ্ছি, তারপরে খুবই পাতলা পাতলা করে কেটে ওটা খুব মিহি করে কেটে নিব। আচ্ছা বন্ধুরা, আপনারা এই ডিমের কি রেসিপি খেতে আর ভালোবাসবেন আমাকে বলবেন, আমি অবশ্যই করে দেখাবো। মাছের ডিম দিয়ে অনেক রকমের রেসিপি করানো যায়, আর আপনারা কী কী রেসিপি খেয়েছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, এইভাবে আমি সেকেন্ড পার্টে পেঁয়াজটাও ওই সেম প্রসেসে আমি খুব মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করতেও পারেন। এবার আমি লঙ্কাটাকে একই প্রসেসে কুচিয়ে নেবো এক এক করে এবং বোটাটাকে সাইডে রেখে দেবো। এবং একটি আমি এখানে কাঁচের পাত্রে প্রায় 250 গ্রাম মতো মাছের ডিম আছে, তাতে দিয়ে দিব পিছনো কোয়াল ও কুচনো কাঁচা লঙ্কা এবং তাতে দিয়ে দেব 250 গ্রামের মতো বেসন ও চা চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো ও একটু সর্ষের তেল। ভালোভাবে আমি এটি মাখিয়ে নিচ্ছি আলতো হাতে। পুরোটা ভালোভাবে মশলার সঙ্গে মাছের ডিমগুলো আমার মাখানো ভালোভাবে হয়ে গেছে। একটি তাওয়া নিব, তাওয়াতে সাদা তেল আমি দিয়ে গরম করে একে একে করে বড়ার আকারে মাছের ডিমের যে আমি থকথকে একটি গ্রেভি বানিয়েছিলাম ওটা পরপর বসিয়ে দিব। এক এক করে বসিয়ে দিব। বেশ কিছুক্ষণ ধরে আমি এটিকে ভেজে নিব। বেশ 2-3 মিনিট করে এপাশ ওপাশ করে আমি লাল লালভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে, এবং আমি উল্টে পাল্টে আর এক পিঠ এই সেম প্রসেস লাল করে নিব। এবং অবশ্যই বন্ধুরা আঁচটা আপনাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে। ধীরে ধীরে হলে স্বাদটা খুবই ভালো আসে এবং ভালোভাবে কুক হয়। আমার প্রায় হয়ে গেছে এবং একটি পাত্রে আমি এই বড়াগুলো তুলে নেব। বন্ধুরা, গরম গরম এটি পরিবেশন করুন পরিবারের সদস্যদের। তো এইভাবে আমি মিটের বড়া তৈরি করলাম। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।